নমস্কার সবাইকে। তো এই শীতের সকালে শুরু করে দিলাম একটা ভিডিও। তো একটা নতুন সকাল, নতুন ভিডিও। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আর এদিকে দেখো অরিয়নের খুশিটা এইভাবে কেন সকাল সকাল, তোমরা হয়তো ভাবছো ছেলেটার তো পরীক্ষা হচ্ছে, এইভাবে কেন সাইকেল চালাচ্ছে সকাল সকাল। তা নয় গো, হচ্ছে পরীক্ষা হচ্ছে শুক্রবার শেষ, এটা তো শনিবার দিন। তো শনিবার দিনের ভিডিও তো দেখতেই পেলে কতটা খুশি, ছেলের পড়াশোনা শেষ হয়ে গেছে, ভাবছে এই তো আমার পরীক্ষায় পড়া শেষ হয়ে গেল। তবে ও দিদি হচ্ছে কে টু স্ট্যান্ডার্ড টু এর বইগুলো যে আছে সেটা বার করে পড়াবো, সেটা ওর মাথায় নেই। তবে দুটো দিন ছেলেটা একটু খুশিতে থাকুক এই ভেবেই ওকে আর পড়তে বসায়নি। সকালবেলাটা নিজের মতো করে ঘুরছে। তো এখন চাটা খেয়ে ও সাইকেল শুরু করেছে। ঠাম্মার মুখে হাসি একগাল, ছেলেটা দেখো খুশিতে কীরকম করছে। আর এদিকে দেখো রাতের বাসন, তারপরে যত জামা কাপড়, স্কুল যাওয়া ছেলের আমার সমস্ত কিছু কেচে এই কটা দিনের জন্য তুলে রাখবো। ওদের আবার শুরু হবে ওই 2-3 তারিখ থেকে। কবে রেজাল্ট দেবে লিখেছে, তো দিনটা আমার ঠিক মনে নেই, ওদের পরীক্ষা রুটিনের সাথে দিয়ে দিয়েছে। তো আবার নতুন ক্লাস, তারপরে দেখা যাক কেমন পরীক্ষা দিয়েছে। বলছে তো আমি সবই করে এসেছি। আবার বিপরীত শব্দের, বাংলার পরীক্ষার দিনে বিপরীত শব্দের প্রথম অক্ষরটায় আবার নাকি অর্থ লিখে দিয়ে চলে এসছে। এসে বলছে হাই গো আমার ভুল হয়ে গেছে ওইটা। তো ওকে প্রত্যেকবারই মনে করিয়ে দিই যে ওই ভুলটা করিসনি। তো স্কুলে বসিয়েও বলে দিয়ে আসি যে এই ভুলটা করিসনি, কিন্তু সেটাই করে ফেলেছে। কী আর করা যায়, যাকগে। এদিকে দেখো শীতের জ্বালাতে 2-3টে সোয়েটার পরিয়েছি, যাকে বলে মানে ভেতরেরগুলো ইনারটা পরিয়েছি, আবার এইটা পরিয়েছি। তো ওটা চেনটা ও টানতে পারেনি, শেষের দিকটা কেটে গেছে চেনটার, মানে ছিঁড়ে গেছে, যেটা ওই আরেকটা চেনের লকের মধ্যে ঢুকিয়ে টানতে হয়, সেটা আমি না টেনে দিলে হয়নি। তো সকালটা তো খুবই শীত করে, তাই সেটা আর কি একটুখানি এঁটে নিল, বাকি সময় খুলেই থাকে। তো এদিকে দেখো তারপরে আর চাদরটা মুড়ি দিয়ে খানিকক্ষণ ছিলাম, তারপরে আর কিন্তু কাজ করতে পারছি নি চাদরটা দিয়ে। গরম করছে সেরকমটা নয়, কী বলো তো, চাদর নিয়ে ওই বড় করে কখনো জলের মধ্যে কোনটা ভিজে যাচ্ছে আর কখনো খুলে যাচ্ছে, এই আর কি। তো চাদর গায়ে দিয়ে জলের কাজগুলো অন্তত করা যায়নি, বসে চা খাওয়া যায়, বসে রান্না করা যায় চাদর মুড়ি দিয়ে, কিন্তু তা বলে ওই সবজি কাটাও যায়, তা বলে জলের কাজগুলো করা যাবে নি। তাই চাদরটাকে খুলে রেখে ওই শীতকেই সহ্য করে আর মাথায় একটা কানে চাপা দিয়ে কাজগুলো করতে শুরু করেছি। তো এদিকে দেখো এই যে বাসন কোসন রয়েছে, অপেক্ষা করছিলাম দুয়ারটা রোদটা এলে তবে আমি দুয়ারটা মুছবো। তবে দিন দিন হচ্ছে যত বেলাটা কমছে রোদ্দুরটা তত দেরি করে আসছে, তাই ভাবছি আর রোদ্দুরের অপেক্ষা করে লাভ নাই, তো মুছেই দিই। তো মুছে দিয়েছি, ওদিকে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, আর এদিকে যে কাপড় জামাগুলো ভিজিয়েছি সেগুলো আর কি কেচে নিচ্ছি। কেচে নিয়ে এগুলোকে আবার শুকাতে দিতে যেতে হবে। তো কেচে নিয়ে তারপরে রেখেছি, এখন ছাদে দিতে যাব। তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে যাই কম আঁচে, তাহলে ছেলেগুলো টিউশন গেছে, 2 মেয়ে, তো ওরা এসে আর কি আলু ভাজা দিয়ে মুড়ি খাবে। সকালে বেচারারা একটুখানি করে হয়তো জল খেয়ে চলে গেছে, কিচ্ছু খায়নি। আর সকাল সকাল তো উঠে খাওয়া দাওয়ার সময় হয়নি, আর কারু খেতে ইচ্ছেও করেনি। যেমন আমরা সকালে উঠে একটু ব্রাশ করি, একটু এদিক ওদিক কাজ করি, তারপরে চাটা খাই। যতই শীত পড়ুক কাজগুলো আগে সেরে। আর এই দিকে দেখো আরেকজনের খুশি কীরকম, দাদু নাতি মিলে চললো আর কি ওই পিসির বাড়ি। কী বলো তো, হচ্ছে পরীক্ষা হয়ে গেছে, পিসি বাড়ি যাবো। আর বাবা অনেক দিন যায়নি, তো আজকে বলছে অনেক কাজ সেরেছে, অনেক দিন কটা দিন রেস্ট নিল, এবার আবার ধান ঝাড়া শুরু হবে। তো তার আগে একবার মেয়ের বাড়ি ঘুরে আসুক। তো যেতেও নি, হচ্ছে অরিয়নের জন্যই যাচ্ছি আরও বেশি করে, সেই পিসি বাড়ি যাব, পিসি বাড়ি যাব। তো এইদিকে দেখো এই যে ক্যাপসিকাম গাছটা বেশ ভালো বড় হয়েছে, কাণ্ডটা এত মোটা হয়েছে, আর ফুলের কুঁড়িও এসেছে, দেখছি দেখা যাক ক্যাপসিকাম ধরে কিনা। তো এদিকে ফুল গাছগুলোও দেখো মোটামুটি হয়েছে। তো জল ঠিকমতো দেওয়া হয়নি নাকি কে জানে, না বেশি দেওয়া হয়ে যাচ্ছে। আর এইদিকে বস্তাগুলো রাখার জন্যে কী বলো তো, ওই এবারে কাপড় জামা দিতে অসুবিধে হচ্ছে। তাই আজকে বাবাকে সকালবেলা বলেছিলুম যে বাবা এই দুদিকে দুটো বাঁশ দিয়ে আর দড়ি টানানোর ব্যবস্থা করো, দড়ি টানিয়ে দিয়ে তারপরে আর কি কাপড় জামা দেওয়ার সুবিধা হবে। ওই ছাদের ওই চিলে ছাদের যে রডগুলো বেরিয়ে আছে তার সাথে ওই বাঁশগুলো দিয়ে দেবো। দুদিকে দেখো দুটো বাঁশ দেওয়া আছে, ঘরেতে দড়ি নাই বলে দেওয়া হয়নি। এই দেখো কাপড়টা দেবো, ছাদের মেঝেটা সেদিনকে পরিষ্কার করেছি, কিন্তু কী বলো তো এই ধানগুলো আবার একবার মেলা হয়েছে, তো এই ধানের ধুলো যদি মিলে দিই একবার গা চুলকিয়ে মরে যাব। তো সেই কারণে যেথায় যেটুকু ফাঁকা আছে সেটুকু জায়গাতেই কাপড়গুলো মিলছি। আর এখন শীতের রোদ তো, সকাল হতে না হতেই দুপুর, দুপুর হতে না হতেই বিকেল, আবার সন্ধে, মনে হচ্ছে যেন বিকেলটা নাই আর।
এক্কেবারে সকাল আর সন্ধে হয়ে যাচ্ছে, দুপুরও বলে বোঝা যায়নি আর বিকেল বলেও বোঝা যায়নি। মানে চোখ খুলতে খুলতেই চোখ আবার বোঝার সময় হয়ে আসছে এই আর কি। তো তারপরে দেখো এদিকে তোমাদের আমার একটা জমি দেখালাম, ওটা হচ্ছে যে কফি গাছ লাগানো আছে, আর এদিকটা দেখো একটা জমি আছে শাক গাছ লাগানো আছে। তো খুবই ছোট্ট ছোট্ট জমি, তার মধ্যে সব কিছু মা কিন্তু লাগায়। তো শাকও বড় হয়ে গেছে, ওগুলো বাজারে দিয়ে আসবে, একসঙ্গে তো অত শাক খেতে লাগেনি। আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। তো একদিকে একটু চাপ কমে গেছে, অরিয়নের পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল যাওয়াটা নাই। আর এই যে এদিকে মেয়ে মুড়ি খেতে বসেছে, আর আমি হচ্ছি এখানটাতে সবজিগুলো কেটে নেব। তো আজকে আর কি সবজি কাটি দেখাই যাক। এইদিকে শাক এনেছি আর কটা কুঁদরি ছিল ঘরে, তো ওগুলো আর কি ভেজে নেব আজকে। অরিয়নের দাদু আর অরিয়ন তো বাড়িতে ছিল নি, তো তাই ভাবছি ওরা 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 তো খাবেই নি, আর ওদের বাদ দিয়ে 5 জনের 5টা আর কি ডিম সেদ্ধ করেছি। তো জানো তো আমি ভিডিওটা এডিট করছি, অরিয়ন দেখছি, বলছে ও বাবা আজকে ডিমের ঝোল হয়েছিল, তাহলে আমার ডিমটা দাও। আমি বলছি তুমি পিসি বাড়িতে তুমি রাইস খেতে গেছো, মাংস খেতে গেছো, তো তাহলে তোমার আবার ডিম কোথা? চোখে বাবুর জল চলে আসছে। বলছি ঠিক আছে, ঝোলটা আলুটা আছে, তার সাথে একটা ডিম সিদ্ধ করে না হয় ওকে দিয়ে দেবো সন্ধেবেলা। তো আমি সন্ধেবেলাতেই এডিটটা করছিলুম। আর এদিকে দেখো এই যে পালং শাকের তরকারি। তো পালং শাকের তরকারি তোমরা কি এভাবে কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো কমেন্ট করো, তাহলে আমি রেসিপিটা একদিন দেবো। তো এদিকে দেখো বেগুন একটা দিয়েছি, দেখছি পোকা বেগুন দিয়ে দিয়েছি, তো দেখেই তো আমার গাটা পুরো কেমন করে গেল। আর সব বেগুনগুলো আবার হাতার হাতারে দেখেছি, তারপরে দেখো এটা দিচ্ছি হলুদ নুন, একটুখানি ফুটো ছিল, পোকা থাকেনি। তো এটাকে ছাড়িয়ে ফেলে দিলুম। তো এই দেখো নুন হলুদ দিয়ে সেদ্ধটা করে নিচ্ছি, হালকা সেদ্ধ করব, একেবারে যে গলে যাবে তা কিন্তু নয়, মানে আলু বেগুনটা। তো তারপরে নামিয়ে নিয়েছি। তো এবার একটু জিরে আর আদা আর একটু ধনে গুঁড়ো, আর সাথে একটু হলুদ দেবো, ওই জিরেটা আদাটা আর কি একটু ছিটকাই বলে একটুখানি হলুদ দেবো, যাতে আর কি ওই সবজিটা যখন সেদ্ধ করি তখন কিন্তু হলুদটা একটু কম দিই। এই যে এখানে একটু হলুদ দেবো বলে, তো এই যে আদা জিরে দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়ো দেবো, তো দিয়ে একটু ভাজা ভাজা করে, আর ওই যে শাকটা সিদ্ধ করে রেখেছি, একটুখানি আর সেদ্ধ হতে বাকি আছে, তো সেই সেদ্ধ শাকটা দিয়ে দেবো। জলটা যেটা হয়েছে, মানে শাক থেকেও জল বেরিয়েছে, আর খানিকটা একটুখানি জলও দিয়েছি, তো সেই জলটা মরে যাওয়া, মানে একটু শুকিয়ে নেবো আর কি। তো তারপরে শাকটা নামিয়ে নেব, অল্প চিনি দেবো। তো এই শাকের তরকারি, তারপরে লাউ শাকের তরকারি, এইভাবেই আমরা এদের বাড়িতে দেখে এসেছি। তো এটাও কিন্তু আমারও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর এইদিকে দেখো হয়েছে কি, বেলা করে বাজার গেছে, বেলা করে নয়, ওই বাজার দিকে গেছে আর কি, টমেটো পেঁয়াজ এগুলো আনার জন্যে। তো দেখেছে মাছ সস্তা, তো 100 টাকা কেজি এই পোনা মাছগুলো পেয়েছিল, তো নিয়ে চলে এসেছে, বলছে আজকে না করো তো ভেজে রাখো। তো আমাদের বাড়িতে ভেজে রাখা মাছ আমরা সবাই খেতে পছন্দ করিনি, মেয়ে ছেলেটা ছাড়া। তো ভাবছি শীতের মাছ তো তো এইটাকে শেষকালে সিদ্ধ করে রেখে দেবো। তো নুন হলুদ মাখিয়ে রাখছি। আর এদিকে এই যে ডিমের ঝোলের আলুতে জল দিয়েছি, ডিমের ঝোল কষিয়ে দিয়েছি। তো এখন সেদ্ধ হয়নি, তবু একটু দেখছি, দেখো এই যে একটুও সেদ্ধ হয়নি। ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে ডিমের ঝোল করলে কিন্তু দারুণ লাগে। তো আর এদিকে হচ্ছে যে কুঁদরি ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো সেই যে একদিন আচার করেছিলাম, সেই আচারটা দেখো আজকে রোদ্দুরে দিয়েছি। এই যে কামরাঙার আচার, এত টেস্টি হয়েছিল, তো কি বলবো। তোমরা যদি কেউ খেতে যাও তাহলে কিন্তু চলে আসতে পারো, দেখতেই পেয়েছো কতটা আছে, যতটাই আমরা খাই তার থেকেও বেশি রয়ে যাবে। আর এই দিকে দেখো এই যে রান্নাবান্না হয়ে গেছে, ডিমের ঝোল আর সুন্দর করে, তো খুব একটা বেশি তেল দিইনি। আর এদিকে শাকের তরকারি, আর এই যে কুঁদরি ভাজা, একটু আলু দিয়েছি। এদিকে মাছটা দেখো সেদ্ধ করে রাখছি। ওই যে একটা পাশের বাড়িতে আমি মাছ রাখতে যাই, তো আজ শীতের বেলা বলে আর রাখতে যাইনি। তো ভাত খেতে বসে পড়েছি আজকে আমরা 3 জনা মিলে, মেয়েগুলোর খাওয়া হয়ে গেছে, আমি মা আর অরিয়নের বাপি 3 জনে ভাত খাচ্ছি। আর এই দিকে দেখো অরিয়ন চলে এসেছে পিসি বাড়ির থেকে ঘুরে, সেই সকাল 8টার সময় গেছিলো, তো এসছে 2:30টার সময়। তো তারপরে দেখো এনেছে রাস্তার পথে আস্তে আস্তে দোকান থেকে মিষ্টি নিয়েছে। তো বাচ্চা ছেলে তো হচ্ছে দোকানে এটা লোভনীয় জিনিস দেখেছে, সেইটাই নিয়েছে, কিন্তু এটা খেয়ে এত বিচ্ছিরি টেস্ট, কি বলবো। আমাকে আগে টেস্ট করে দেখালো, সেই চালের গুঁড়োগুলোকে ওরকম করেছে। আর তারপরে দেখো ওর বাপি এসেছিলো কদবেল নিয়ে বাজার থেকে, তো সেইটাকেই হচ্ছে কদিন ধরে মেখে রাখবো পরীক্ষার জন্য মাখিনি, তো সেইটা পেয়েছে সুযোগ। এই যে নিজেই মাখছে, দেখো নুন দিয়েছে, একটু ভেলি গুড় দিয়েছে, আর জানে যে মা হচ্ছে যে অন্য দিলে খাবে নি, তাই আমাকে জিজ্ঞাসা করেছে।
আর লঙ্কা বলছে নাকি দিয়েছে, তো লঙ্কা দিয়েছে বলে আমার মনে হয়নি, ঝাল তো সেরকম হয়নি, যাকগে বাচ্চা মানুষ খাবে। আর এই যে ছোট্ট পাড়া কদবেল একটা, যেটা আমরা এখানে কয়েতি বলে থাকি। তো দেখো এই যে মাখা হয়ে গেছে, তো বলছে মা তুমি একটুখানি টেস্ট করো, টেস্ট করে আমাকে বলো যে কেমন হয়েছে। তো আমিও তাই সেই খেয়ে বললাম আর কি। তো এই দেখো আমিও খেতে শুরু করেছি, ভালো হয়েছিল, ভালোও লাগছিল। তো চলো ভিডিওটা আর বেশি বড় করিনি, এটুকুই করেছি। তো এই শীতের দুপুরে কদবেল মাখা খেতে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করো তো। তো চলো টাটা।